গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এমকে ট্রেডিং বেলদার ইউটিউব চ্যানেলে। আজ নিফটির এক্সপায়ারি ছিল, তো কালকে যেভাবে আমি ভিডিওতে বলেছিলাম একটা গ্যাপ আপ ওপেনিংয়ের চান্স আছে এবং মার্কেট পজিটিভ মুভমেন্ট হবে। যারা ভিডিওটা দেখেছেন, কালকের ভিডিওটা যারা দেখেছেন প্রত্যেকেই কিন্তু কমেন্টস করবেন যেভাবে বলেছিলাম ভিডিওতে সেভাবে আজকে ওয়ার্ক করেছে কিনা বা মার্কেট সেভাবে র্যালি হয়েছে কিনা। যারা দেখেছেন তারা প্রপারলি বুঝতে পারবেন যে কিভাবে আমি আপনাদেরকে কাল ইনফর্ম করেছিলাম। হ্যাঁ, কালকের ভিডিওটা কিন্তু আমি মার্কেট চলাকালীন দিয়েছিলাম, এমন নয় যে মার্কেট বন্ধ হওয়ার পর রাত্রে দিয়েছিলাম। তো মার্কেট চলাকালীন, মার্কেট ক্লোজড হওয়ার আগে আমি ভিডিওটা তৈরি করেছিলাম, যারা দেখেছেন বুঝতে পারবেন। তো মোটামুটিভাবে আজকে নিফটির এক্সপায়ারি ছিল, মুভমেন্ট একটা এক্সপেকটেশান ছিল, বলেছিলাম স্পাইক আসবে, বড় বড় স্পাইক আসবে। যেভাবে আজকে দেখেছেন স্পাইক এসছে, আমরা একটু ডিপলি অ্যানালাইসিস করব আজকে কিভাবে মুভমেন্ট করেছে এবং কালকে কিভাবে করতে পারে। তো ভিডিওটা একটু বড় হবে, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের ছোটোখাটো যে জিনিসগুলো যেগুলো আমি ডিসকাস করছি সেগুলো কিন্তু আপনাদের কাছে মিস হয়ে যেতে পারে। তো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান থাকবে, সেগুলো মিস হয়ে যাবে। তো স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে কিছু না কিছু আপনাদের অভিজ্ঞতা বাড়বে ট্রেডিংয়ের ক্ষেত্রে। তো তার আগে বলে দিই, দেখুন আমি লাস্ট কয়েকদিনের আগে ভিডিওতে বলেছিলাম নিফটি একটা রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে 24,450 এবং 25,050 জোন। এই রেঞ্জে নিফটি বলতে গেলে এটা হচ্ছে 12 মে আর আজকের ডেট হচ্ছে আপনার 6 জুন। কাউন্ট করলে প্রায় 20 দিন, 19টা ট্রেডিং ডে নিফটি এই রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। তো কেন বলেছিলাম বুঝতে পেরেছেন যে এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক করছে, উপরে 25,050, নিচে 24,460, এই লেভেল যতক্ষণ না নিফটি ব্রেক করতে পারছে বড় মুভমেন্ট হবে না। মার্কেট 24,400 চলে আসছে, সেখান থেকে কিন্তু কামব্যাক করে নিচ্ছে ওই দিনের মধ্যে 24,700 কাছাকাছি। 25,000 চলে যাচ্ছে, আবার কিন্তু ডে এন্ডের মধ্যে 24,750, 800 কাছাকাছি চলে আসছে। তো মার্কেট লাস্ট 20 দিন ধরে আমরা এই র্যালিটার নিফটির মধ্যে দেখতে পাচ্ছি। মার্কেট যাই করুক না কেন 24,700, 750, 800 এই রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছে। যেখানেই যাক না কেন 24,700 কাছাকাছি ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি ডেলি বেসিসে। তো এটা একটা বড় রেঞ্জ, যেটা 20 দিন ধরে ট্রেডিং করছে। 20 দিন এই নিফটি ট্রাই করছে এই লেভেলটাকে ব্রেক করার জন্য, ব্রেক করতে পারছে না। তো এই রেঞ্জ যতক্ষণ না ব্রেক করছে নিফটিতে কিন্তু বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি না। এই মুভমেন্ট যতক্ষণ না ব্রেক হচ্ছে, ব্রেক হলে কিন্তু বড় মুভমেন্ট আসবে। তো আমার এক্সপেকটেশান উইথিন 10 ডেজ, মানে বলতে গেলে 5-6 ট্রেডিং ডেজের মধ্যে নিফটি এই রেঞ্জটা কিন্তু ব্রেক করা উচিত, ব্রেক করার সম্ভাবনা খুব আছে। কালকে আরবিআইয়ের মনিটারি পলিসি আছে 10টার সময়, এবং রেড কার্ড যেটা হচ্ছে আভাস পাওয়া যাচ্ছে বা প্রত্যেকেই মোটামুটি নিউজে দেখেছেন যে আরবিআই রেড কাট করতে পারে। যদি আরবিআই রেড কাট করে তাহলে কিন্তু একটা পজিটিভ নিউজ আমাদের কাছে আসে, সেখানে কিন্তু মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট আসে। শুধু রেড কাট নয়, রেড কাটের সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো জড়িয়ে আছে সেগুলো একটু আপনাদের বলে দিই। এই জন্যই বললাম যে প্রথমে ভিডিওটা বড় হবে, সে জায়গায় কিন্তু আপনার স্কিপ করবেন না। আরবিআই 25 বেসিস পয়েন্টের রেড কাটের সম্ভাবনা আছে। যদি রেড কাট হয় তাহলে এটা কিন্তু পজিটিভ নিউজ আছে। পজিটিভ নিউজ থাকলে মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট হবে। এরপর মানে এর সঙ্গে সঙ্গে যেগুলো জড়িয়ে আছে বললাম হচ্ছে, জাস্ট এ মিনিট আপনাদের বলে দিচ্ছি। জিডিপি গ্রোথ, কয়েকদিন আপনারা সবাই শুনেছেন জিডিপি গ্রোথ করেছে, তো এটা একটা পজিটিভ। তার ক্ষেত্রেও কিন্তু রেড কাটের যদি মিল হয়ে যায়, রেড কার্ডও দেয়, তাহলে কিন্তু গ্লোবালি কিন্তু একটা পজিটিভ আমাদের কাছে নিউজ আসবে। জিডিপি অলরেডি গ্রোথে আছে। ইনফ্লেশন ডেটা যেটাও এসেছিল পজিটিভ এসেছিল, যেটা হচ্ছে 2019 থেকে 2025 পর্যন্ত এটা ছিল সবচেয়ে মানে লোয়েস্ট জিডিপি ছিল 3.16%। তো এই দিক দিয়ে একটা আমাদের পজিটিভ নিউজ আছে যে ইনফ্লেশন ডেটার দিক থেকে জিডিপিও পজিটিভ আছে। তো এরকম করে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে পজিটিভে দাঁড়িয়ে আছে। তো কালকে যদি রেপো রেট বা আমাদের ইন্টারেস্ট রেট কাট হয়
তাহলে কিন্তু মার্কেট একটা পজিটিভনেস আমরা দেখতে পাবো। তো আমার এক্সপেকটেশন বা আমার প্রেডিকশান, যেটা আমি টেকনিক্যালি প্রেডিকশান করেছি, সেই জায়গায় বললাম মার্কেট উইথিন 10 ডেজ, বা যদি আপনি ট্রেডিং ডেজ দেখেন তো 5 to 6 ট্রেডিং ডেজের মধ্যে মার্কেট কিন্তু এই লেভেল থেকে ব্রেক করা উচিত। তো চলে আসি এবার হচ্ছে আজকের মার্কেট প্রেডিকশানে, বা আজকে মার্কেট কিভাবে মুভমেন্ট করেছে। দেখুন, যদি আপনারা সকাল থেকে মার্কেট দেখেছেন, গ্যাপ আপ ওপেন হয়েছিল, গ্যাপ আপ ওপেনিংয়ের পর প্রায় 40-45 মিনিট মার্কেট একটা টপ তৈরি করেছিল, 24,760-এর কাছাকাছি গেছিল। সেখান থেকে মার্কেট তারপর প্রায় বলতে গেলে 10টার পর থেকে মার্কেট একটা ডিপ নেয়, এবং যে ডিপটা নিয়েছিল কিন্তু আজকে লোতে কিন্তু আসেনি মার্কেট। আজকে কিন্তু যে ডিপ তৈরি করেছিল বলতে গেলে 24,700-এর কাছাকাছি এসছিল। সেখান থেকে কিন্তু মার্কেট ক্রমশ বা কন্টিনিউ সেখান থেকে বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, ক্রমশ বায়ার অ্যাক্টিভ হয় এবং মার্কেট একটা হাই তৈরি করে, যেখানে বলতে গেলে 24,900 আজকে ডেটে কিন্তু টাচ করেছিল নিফটি, এবং 24,900 টাচ করার পর সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে সেলিং আমরা দেখতে পাই, যেখানে মার্কেট স্টে করতে পারেনি। যদি মার্কেট আজকে 24,900-র উপরে মিনিমাম 10 থেকে 15 মিনিট স্টে করতে পারতো, তাহলে কিন্তু আমরা 25,000-এর লেভেল আজকে দেখতে পেতাম, যেটা আমার চ্যানেলে বা আমার যে স্টুডেন্টদের কিন্তু ইনফর্ম করেছিলাম। সেখানে কিন্তু 24,900-র কাছে কিন্তু যেখানে হচ্ছে কল রাইটার হেভি পরিমাণে ছিল, সেখান থেকে কিন্তু একটা সেলিংয়ের অপরচুনিটি এসেছিলো এবং হিউজ সেলিং এসছে, যেখানে আবার সেখানে একটা ডিপ নেয়, যেখানে আগের যে ডিপটা আমরা 24,600 বা 700 লেভেলটা দেখেছিলাম, সেই জায়গায় কিন্তু নিফটি চলে আসে এবং 24,700-র কাছ থেকে মার্কেট লাস্ট, যেটা বলতে গেলে লাস্ট 1 ঘন্টা ধরে মার্কেট সেই জায়গায় সাইডওয়েজ টু পজিটিভ রেখে 24,750-এর কাছাকাছি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে। আমি ক্লোজিংয়ের আগেও বলেছিলাম নিফটি ট্রাই করবে আজকে 24,750-এর উপরে ক্লোজিং দিতে, এবং 24,750-এর উপরে ক্লোজিং মানে একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ একটা ভিউ আমরা দেখতে পাই নেক্সট সেশনের জন্য। এইভাবে কিন্তু আমি আজকে দিনটা ক্লোজ করেছি, বা আজকে অ্যানালাইসিস যেভাবে আমাদের সাপোর্ট করেছিলাম গ্রুপে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যদি কালকের জন্য আমরা ভিউ দেখি, কালকে ফ্রাইডে আছে, বলতে গেলে উইকলি ক্লোজিং আছে, এবং কালকে আরবিআইয়ের রেপোর্ট রেট মানে আরবিআইয়ের মনিটারি পলিসি আছে। তো আরবিআইয়ের মনিটারি পলিসি সকাল 10টায় আজ হবে। 10টা পর্যন্ত যারা ট্রেড করবেন সেই জায়গায় বলবো 10টার আগে যারা ট্রেড করবেন 10টার মধ্যে কিন্তু সেগুলো কিন্তু এক্সিট করবেন, হোল্ড করবেন না। যদি পজিটিভ, যদি আপনি ধরুন পুট বাই করেছেন এবং নিউজ যদি পজিটিভ আসে, সেখানে কিন্তু স্পাইক দেখা দিবে, সেখানে কিন্তু আপনার লসের সম্ভাবনা থাকতে পারে। 2 নম্বর, আপনি কল কিনে রেখেছেন, বাই চান্স রেপো রেট আপনার রেট কাট হলো না, অথবা সেখান থেকে কোনো খারাপ নিউজ এলো, সেখানে কিন্তু মার্কেট যদি ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, সেখানে কিন্তু আপনার প্রিমিয়ামের যে ইটিংটা বা প্রিমিয়াম ডিকে হওয়ার চান্স থাকে। সেই জন্য বলবো 10টার আগে যা ট্রেড করবেন 10টার মধ্যে কিন্তু সেগুলো এক্সিট করার চেষ্টা করবেন। এবার যদি নিউজ বেস মার্কেট থাকবে কালকে 10টার পর, মার্কেট যদি পজিটিভ নিউজ কিছু আসে, সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। মোটামুটিভাবে যে লেভেলগুলো আমাদের আসবে, মোটামুটিভাবে বলতে পারি নিফটি যদি কালকের ডেটে 24,750-এর ক্লোজিং দিয়েছে, 760-এর উপরে নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ আমরা মুভমেন্ট দেখতে পারি। আরও যদি আপনি সেফ ট্রেড করতে চান, তাহলে বলবো 24,775 এই লেভেলের উপরে বা 780-র উপরে যদি ট্রেড করে, সেখান থেকে কিন্তু পজিটিভের জন্য আপনি ট্রেড নিতে পারেন, যেখানে কিন্তু আপনার টার্গেট থাকবে, প্রথমেই থাকবে 20 পয়েন্ট, 24,800 পর্যন্ত টার্গেট থাকবে। এবং যদি 24,760-এর কাছে নেন, তাহলে কিন্তু আপনার 40 পয়েন্ট টার্গেট থাকবে, এবং এর স্টপ লস থাকবে 24,740-এর কাছাকাছি আপনার স্টপ লস থাকবে। তো স্টপ লস খুব কম থাকবে যদি 60-এর কাছাকাছি আপনি নেন, এবং 24,800-র উপরে যদি মার্কেট যায়, সেখান থেকে কিন্তু 24,850, 24,900 এবং 24,950 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। 24,950-এর উপরে গেলে 25,000-এর লেভেল এবং 25,050 লেভেল, এই লেভেলগুলো কিন্তু দেখার চান্স থাকতে পারে। কিন্তু আজকের হাইয়ের উপরে ক্লোজিং দিতে হবে, এবং হাইয়ের উপরে মার্কেটকে মিনিমাম 10 থেকে 15 মিনিটস কিন্তু স্টে করতে হবে। আজকে যে হাই আছে তারপর কিন্তু আমরা 25,000-এর উপরের লেভেলের দিকে আমরা কিন্তু ভাবতে পারি। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 24,700 লেভেলটা ব্রেক করছে, নিফটিতে কিন্তু ডাউনফল আসবে না। 24,700-র নিচে কিন্তু যদি মার্কেট যায়, তাহলে সেখান থেকে কিন্তু ডাউনফল একটা আমরা পেতে পারি। সেখান থেকে জাস্ট টার্গেট থাকবে 24,650, সেকেন্ড টার্গেট থাকবে 24,610, 24,570,
24,530 এবং 24,500 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম কালকের ডেটে কিন্তু ডাউনফল আসতে পারে। হ্যাঁ, খুবই যদি খারাপ নিউজ থাকে তাহলে 24,460 ম্যাক্সিমাম কিন্তু আসছে এবং ডাউন গেলেও সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক আসবে। যেরকম লাস্ট কয়েকদিন ধরে আমি বলে এসেছি, এখানে কিন্তু বায়ার প্রচণ্ড পরিমাণে আছে। 24,450 24,500 জনে কিন্তু বায়ার অ্যাক্টিভ আছে। তো সেখান থেকে কিন্তু ভালো অপরচুনিটি আপনি পাবেন বাইংয়ের জন্য। তো এই দিকটা কিন্তু মাথায় রাখবেন। এবং 24,850-900 লেভেলে সেলার কিন্তু বসে আছে, সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে কিন্তু ট্রেড করবেন। যেখানে সেলার বসে আছে বা বায়ার বসে আছে, ওই লেভেলটা যদি আপনার একটা বাউন্স নিয়ে বা রিটেস্ট করে যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু বড় ফল বা বড় আপ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো। এই থাকলো নিফটির ভিউ কালকের জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিও আজকে মোটামুটিভাবে নিফটির তুলনায় কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে মুভমেন্ট ভালো করেনি। ব্যাঙ্ক নিফটির তুলনায় কিন্তু নিফটি আজকে মুভমেন্ট ভালো করেছে। নিফটি যেখানে 130 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি বলতে গেলে 84 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট খুব একটা বেশি আজকে হয়নি। ব্যাঙ্ক নিফটি সাইডওয়েজ টু পজিটিভ ছিল, যেরকম গ্যাপ আপ ওপেন করেছিল। গ্যাপ আপ ওপেনের হওয়ার পর একটা হাই তৈরি করেছিল আজকে ব্যাঙ্ক নিফটি, যেখানে 56,000 লেভেলটা কিন্তু ব্রেক করেছিল বা 56,000 কিন্তু টাচ করেছিল। সেই জায়গায় কিন্তু স্টে করতে পারেনি, সেখান থেকে কিন্তু ডিপ নেয় এবং যে আজকের যে লো, সেই লো কিন্তু আজকেও ব্যাঙ্ক নিফটি যায়নি, যেখানে 56,630 পর্যন্ত এসে কিন্তু আবার কিন্তু সেখান থেকে রিটেস্ট করে মার্কেট কিন্তু পরপর কিন্তু উপরের দিকে যায়, যেখানে 56,840 পর্যন্ত লাস্ট থেকে ছিল। সেখান থেকে কিন্তু ক্লোজিং এসছে 55,760-এর কাছাকাছি ক্লোজিং এসছে। তো ওভারঅল কিন্তু ব্যাঙ্ক নিফটিও পজিটিভ আছে। সেই জায়গায় বলবো ব্যাঙ্ক নিফটি যদি আমরা পজিটিভের জন্য ট্রেড নিই কালকে, তাহলে বলবো যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি 55,900 বা 890 আপনি রাউন্ড ফিগারে ধরতে পারেন 55,900-র উপরে ট্রেড হলে কিন্তু সেখান থেকে কিন্তু পজিটিভের একটা আমরা ট্রেড নিতে পারি, যেখানে 56,018 লেভেল, 56,160-এর লেভেল এবং 56,300 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। যদি এটাকে আরও একটু আপনি শর্ট আপনি টার্গেটে আপনি নেন, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যে আজকের যে হাই বা আজকের যে ক্লোজিংয়ের সময় যে হাই তৈরি করেছিল, বলতে গেলে 55,800-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু একটা আপনি ট্রেড নিতে পারেন, যেখানে আপনার টার্গেট থাকবে 55,900। এই লেভেল নিয়ে আপনি ট্রেড নিতে পারেন। বা যদি সেফ ট্রেড করতে চান, তাহলে বলবো 55,900-র উপরে ট্রেড যদি করে, তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট পাবে। যদি এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না এই লেভেলটা 55,660 বা 650 লেভেলটা ব্রেক করছে, ততক্ষণ কিন্তু আপনি ডাউনের জন্য কোনো ট্রেড নেবেন না বা ডাউনের জন্য কোনো ট্রেডিং সেটআপ তৈরি হবে না। 55,650 লেভেল ব্রেক করলে আমরা কিন্তু একটা ডাউনফল দেখতে পারি, যেখানে বলতে পারি 55,590 বা 600 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। সেখান থেকে যদি ডাউনফল শুরু করে, তাহলে কিন্তু বলবো 55,450-এর লেভেল, 55,350-এর লেভেল কিন্তু আমরা দেখতে পারি, যেটা বলতে গেলে 4 তারিখের লো অবশ্যই কিন্তু আমরা দেখতে পাবো। এবং 55,450-এর লেভেল ব্রেক করলে কিন্তু 55,350, 55,200 লেভেল কিন্তু দেখতে পাবো। তো একটা জিনিস বলে রাখি, 55,450, 55,350 বা 55,400 থেকে 55,455 এই লেভেল কিন্তু বায়ারের জোন। এই জায়গাটা কিন্তু বাইং আসবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, 55,400 লেভেল কিন্তু বাইং জোন থাকে। এখানে কিন্তু আপনার যদি ডাউনের জন্য কোনো ট্রেড নিয়ে থাকেন, তাহলে এখানে এক্সিট করে দেখবেন কোনো কিছু আপ ট্রেন্ডের জন্য কোনো সেট আপ তৈরি হচ্ছে কিনা। যদি হয়, তাহলে কিন্তু এখানে স্ক্যালপিং পাবেন, যেখানে মিনিমাম একটা 200 পয়েন্টের র্যালি পাবেন ইন্ডেক্সে। এবং বলবো 56,018 বা 56,160 এই জায়গায় কিন্তু সেলার আছে, আমরা বুঝতে পেরেছি কেন 3 তারিখ 56,160 লেভেলটা টাচ করেছিল। সেখান থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু একটা ফলিং এসেছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউ বা স্টে করতে পারিনি। আজকেও আমরা দেখেছি 56,000 উপর থেকে কিন্তু সেলার বসে আছে, কারণ সেখান থেকে কিন্তু একটা হিউজ সেলিং এসছে। তো এই জায়গাটা এলে যদি মার্কেট নিচ থেকে উপরে যায়, তাহলে আর আপনি যদি আপ ট্রেন্ডে থাকেন, তাহলে এই জায়গায় এলে 56,000-এর কাছাকাছি এলে কিন্তু একবার প্রফিট বুকিং করবেন। মার্কেট যদি এখান থেকে প্রফিট বুকিং করে আবার পুনরায় যদি আপনার উপরের দিকে যায়, আপ মুভমেন্ট দেয়, তাহলে কিন্তু ভাববেন যে মার্কেট এই লেভেলটা ব্রেক করে স্টে করে যায়, তাহলে কিন্তু একটা ভালো ফার্দার আপ র্যালি হবে। তো সে জায়গায় কিন্তু আবার পুনরায় আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার ট্রেডিং সেটআপ তৈরি করুন। সেন্সেক্সে আজকে 400 বলতে গেলে 443 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। মিড সেক্টর ওয়াইজ যদি আমরা একটু দেখে নিই, চোখ বুলে নিই, তাহলে জিনিসটা আরও বেশি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। সেক্টর ওয়াইজ আজকে কিন্তু পজিটিভ মুভমেন্ট ছিল, স্টক ওয়াইজ কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে। স্টক ওয়াইজ যারা ট্রেড করেন বা স্টকে যারা ট্রেড করেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, স্টক ওয়াইজ কিন্তু আজকে ভালো মুভমেন্ট দিয়েছে।
এবার যদি আমরা সেক্টর ওয়াইজ দেখে নিই তাহলে বলবো সেক্টর ওয়াইজ কিন্তু পজিটিভ মুভমেন্ট ছিল। মিড ক্যাপ পজিটিভ ছিল, স্মল ক্যাপ পজিটিভ ছিল, এনার্জি সেক্টর পজিটিভ ছিল, এফএমসিজি পজিটিভ ছিল, আইটি সেক্টর পজিটিভ ছিল, ফার্মা সেক্টর পজিটিভ, মোটামুটিভাবে বলতে গেলে ম্যাক্সিমাম সেক্টরগুলো কিন্তু পজিটিভ ছিল। আর যেগুলো মোটামুটি নেগেটিভ গেছে, যেমন অটো সেক্টর 26 পয়েন্ট নেগেটিভ, প্রাইভেট ব্যাঙ্ক 26 পয়েন্ট নেগেটিভ, বা পিএসইউ ব্যাঙ্ক সামান্য 41 পয়েন্ট পজিটিভ, মানে নেগেটিভ। যেগুলো নেগেটিভ গেছে বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ গেছে, ওভারঅল কিন্তু সেক্টর ওয়াইজ পজিটিভ ছিল। এবার যদি এখন গ্লোবাল মার্কেট দেখি তাহলে আরও বুঝতে পারবো কালকে মার্কেট কীভাবে ওপেনিংয়ের চান্স থাকতে পারে। আমি আজকে বলেছিলাম যে কালকে পজিটিভ ওপেনিং হতে পারে মার্কেটের যে জায়গায় ক্লোজিং দিয়েছে। তো এখনও পর্যন্ত যেটা মার্কেটের ভিউ, ইউএস মার্কেট বলতে গেলে এখন নেগেটিভে আছে, দাও 116 পয়েন্ট নেগেটিভে ট্রেডিং চলছে, S&P 500 14 পয়েন্ট নেগেটিভ চলছে, ন্যাসড্যাক 45 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু নেগেটিভ। এশিয়ান মার্কেট বলতে গেলে ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ আছে এবং আমাদের গিফট নিফটি 4 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে। এবার ইউরোপ মার্কেট চালু হয়েছে, আমাদের যেটা হচ্ছে কালকে বড় নিউজ যেটা হচ্ছে আরবিআই মনিটারি পলিসি আছে, তার বেসে কিন্তু মার্কেটে মুভমেন্ট হবে। যদি এফআইদের আমরা আজকে ডেটা দেখে নিই তাহলে বুঝতে পারবো এফআইদের আমার যেটা মনে হয় খুব একটা বেশি বাইং হয়নি, বাইং হলেও কম হয়েছে, বা সেলিং হলে কিন্তু হালকা সেলিং হয়েছে। কালকে এফআইদের কিন্তু বাইং ছিল প্রায় 2000 কোটি টাকার, কালকে এফআইদের বাইং ছিল, তার এফেক্ট কিন্তু আজকে মার্কেটে আমাদের ফার্স্ট আওয়ারে দেখতে পেয়েছি। যেটা বলছিলাম আজকে যে এফআইদের সেলিং হয়েছে 208 কোটি টাকার সেলিং হয়েছে, ডিআইরা কিন্তু সেখানে 2382 কোটি টাকার বাইং করেছে। মোটামুটিভাবে বলতে পারি এটা একটা পজিটিভ সাইন ডিআইদের বাইং। এফআইদের বাইংটা থাকলে ভালো হতো, যেরকম কালকের ডেটে আমরা এফআইদের বাইং পেয়েছিলাম, আজকের ডেটে বাইংটা আমরা পেলে আরও খুব ভালো হতো, একটা পজিটিভ আরও আমরা পজিটিভ সেন্টিমেন্ট পেতাম। মোটামুটিভাবে 208 কোটি টাকার সেলিং হয়েছে। তো এই ভিউ হচ্ছে কালকের জন্য। উইকলি এক্সপায়ারি, আরবিআইয়ের মনিটারি পলিসি আছে, খুব সাবধানে ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।